দুনিয়ার বুকে তুমি অপবিত্র করলে, এই পবিত্র জবান দিয়ে তুমি মদ্যপান করো, এই পবিত্র জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো, এই পবিত্র জবান দিয়ে তুমি সুদ খাও, ঘুষ খাও, এই পবিত্র জবান দিয়ে কত রকমের অন্যায় কাজ তুমি করো। বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করলাম বর্ণনা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন, এই জবান দিয়ে যারা অপবিত্র মালখানাকে ভক্ষণ করবে, কিয়ামতের মহাময়দানে আগুনের কাঁইচি দিয়ে তাদের জিহ্বাখানাকে কেটে ফেলে দেওয়া হবে। শুধু তাই নয়, বিশ্বনবী আবারও বললেন, তোমরা শুনে নাও, কিছু সংখ্যক মানুষকে জাহান্নামের ফেরেশতারা 70,000 জাহান্নামের শিকলখানা পরিয়ে টানতে 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 তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। যখন তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কান্না করবে আর বলবে, আল্লাহ, জাহান্নামের উত্তপ্ত পানিখানা সহ্য করতে পারি না, জাহান্নামের উত্তপ্ত আগুনখানা সহ্য করতে পারি না, আল্লাহ আমাদেরকে আর একবার দুনিয়ার জমিনে পাঠাও, লাআল্লি আমালা সালিহা, আমরা নেক কাজ করব, ভালো কাজ করব, সৎ কাজ করব, আর কোনো দিন জবান দিয়ে মিথ্যা কথা বলবো না, আর কোনো দিন জবান দিয়ে অন্যায় কথা বলবো না। ওগো আমার আল্লাহ, আমাকে আর একবার তুমি দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ বলে, বান্দা না, কাল্লা, কখনোই নয় রে বান্দা, আমি আল্লাহ তোমাকে 50 বছরের জীবন দিলাম, 60 বছরের জীবন দিলাম, 70 বছরের জীবন দিলাম, 100 বছরের জীবন দিলাম, বান্দা তোমাকে আর দুনিয়ার জমিনে পাঠানো হবে না। এখন তুমি জাহান্নামের ভিতরে হাবুডুবু খাবে, সারাদিন সারা রাত্রি পর্যন্ত এই জাহান্নামের চিরতলদেশে তোমার স্থান খানা হয়ে যাবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য সোনার চাঁদ ভাইয়ের আমার, আব্বা জানেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর করে তোমাকে খাওয়ালাম, জবানখানা রাখলাম পবিত্র। এবার আপনাকে বিজ্ঞানের সঙ্গে বাস্তবের থিওরি দিয়ে বোঝায়, তোমার জনম দুঃখিনী মা একদিন নয়, 2 দিন নয় রে বান্দা, 10 মাস 10 দিন ধরে তোমার মা তোমাকে যখন পেটের মধ্যে রাখে, তোমার মা ডান দিকে শুতে পারে না, তুমি জানো তোমার মায়ের বাম দিকে লাথ মারো, তোমার মা বাম দিকে শুতে পারে না, তুমি জানো মায়ের তল পেটে লাথ মারো, এমন করে তোমার মা ওবড় হয়ে শুতে পারে না, তুমি জানো মাকে সব সময় আঘাত করতে থাকো, তোমার মা ভালো করে খেতে পারে না, তোমার মা উঠতে পারে না, বসতে পারে না, তোমার মা ভালো করে নিদ্রায় যেতে পারে না। বান্দা, তুমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার মা কত কষ্ট করে তোমাকে 1 দিন নয়, 2 দিন নয়, তিলে 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 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে বান্দা তোমাকে তোমার মা তোমার পেটের মধ্যে আস্থা দিল। এই জন্য আমি আল্লাহ কোরআনের মধ্যে করলাম বর্ণনা। পৃথিবীর মুসলমান তোমরা শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পরে তোমরা সব থেকে যারা ভক্তি করবে, সব থেকে যারা সম্মান করবে, সব থেকে যারা গুরু বলে মেনে নেবে, সে হলো তোমার মা, সে হলো তোমার মা, সে হলো তোমার পিতা। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো। একজন সাহাবা বলে, হুজুর মনের মধ্যে বড় আশা, আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের ময়দানে গিয়ে আমার নিজের জীবনটাকে শহীদ করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, ও নবীর সাহাবা, তোমার কি জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে জীবিত আছে? আল্লাহর নবীর সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা দুনিয়ার জমিনে জীবিত আছে। আল্লাহর নবী বললেন, এই নবীর সাহাবা, যাও তুমি
তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের পায়ের তলে আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তোমার জান্নাতের ব্যবস্থা করা হলো। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কিছু ছেলে আছে, কিছু যুবক আছে, কিছু ভাইয়েরা আছে নিজের জনম দুঃখিনী মাকে ভালোবাসে না, নিজের জনমদাতা পিতাকে ভালোবাসে না। পাতানো আব্বা, পাতানো মা, পাতানো কুটুম, পাতানো খালা, পাতানো আব্বাকে 3 বার করে ফোন করে, নিজের আব্বার খোঁজ নেয় না। জোরে বলেন ঠিক বললাম না বে ঠিক? পাতানো কুটুম আপনাদের এলাকায় আছে? এই নদিয়াতেও আছে গো, আল্লাহু আকবার। এদিকেও পাতানো মাল আছে। বলে আম্মা জান, বলে হ্যালো 193 পরে হ্যালো আম্মা জান কেমন আছো? বলে তোমার জন্য দেশি মুরগি নিয়ে আসবো নাকি? আর তার নিজের মা শুয়ে থাকে গোয়াল ঘরে। হতভাগা মুসলমান বুঝতে পারলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, তোমার জনম দুঃখিনী মা যদি তোমার জন্য একবার দোয়া করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে তোমার মায়ের দোয়াখানাকে কবুল করে নেয়। এই জন্য আল্লাহর নবী বললেন, আমি আমার জনম দুঃখিনী মাকে অল্প সময় পেয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। এইরকম অবস্থাতে আল্লাহর নবীর দরবারে একজন বৃদ্ধা মহিলা নবীর কাছে যেন হাজির হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবা, ওই বৃদ্ধা মহিলাকে এইখানে আসতে যাও। আল্লাহর নবী বললেন, মা, ও আমার মা, বলুন বলুন আপনার কাছে কি খেদমত আমি করতে পারি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি কলেমা পড়তে চাই, আমি ঈমান আনতে চাই, আমি মুসলমান হতে চাই। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে তাকে কলেমা পড়ে দিলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ নবীর সাহাবা তোমরা শোনো, শুধু তাই নয়, আমি লক্ষ্য করে দেখেছি আমার জনম দুঃখিনী মা খোদার যন্ত্রণায় কাঁচা গোস্তখানাকে, শুকনো গোস্তখানাকে আমার মা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমার মা জবান থেকে বের করে দিয়ে আমি মুহাম্মদ আমার মুখের ওপরে গোস্তখানা তুলে দিয়েছে। এই জন্য নবীর সাহাবা তোমাদেরকে বলবো, খবরদার, যারা নিজের মাকে পেয়েছো, তোমার মা যদি বাজারের পতিতা হয়, তারপরেও তুমি তোমার মায়ের সেবা করবে, এর নাম হলো ইসলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্বনবীর দরবারে একজন সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রার মা বেঈমান, ঈমান আনয়ন করে নাই। আবু হুরায়রাকে এত মারে আর বলে, ওরে আবু হুরায়রা, তুমি শুনে নাও, তুমি যদি মুহাম্মদের কাছে যাও তাহলে তোমাকে মারতে মারতে তোমাকে শেষ করে দেওয়া হবে। আল্লাহর নবীর দরবারে হযরতে আবু হুরায়রা একটা নালিশ পাঠিয়ে দিল, ওগো নবীজি, আমার মা কলেমার দাওয়াতখানা গ্রহণ করেনি, আপনি নবী আপনাকে নেতা বলে মানেনি, আমি আপনার কাছে আসি বলে আমার মা আমাকে যেন বারবার মারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2খানা হাত উঠিয়ে মায়ের জন্য যেন দোয়া করতে শুরু করে। হযরতে আবু হুরায়রা নবীজির দোয়াখানা দেখে এত জোরে দৌড়ে, এত জোরে দৌড়ে, এত জোরে দৌড়ে, এলাকার মানুষরা জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, এত জোরে কোথায় যাও? এলাকার মানুষদেরকে বলে, না না না, আমি আবু হুরায়রা তোমার কথার উত্তর দিতে পারবো না। এমন করে এক দৌড় দিয়ে যেন বাড়ির মধ্যে চলে গিয়েছে। ওগো আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, তরুণ যুবক নওজওয়ানেরা, হযরতে আবু হুরায়রা লক্ষ্য করে দেখতে পেলেন আবু হুরায়রার মা সুন্দর করে গোসল করেছে। গোসল করে নেওয়ার পরে হযরতে আবু হুরায়রাকে বলে, বাবা চলো চলো মুহাম্মদের দরবারে আমরা যাব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সোনার চাঁদ ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আল্লাহ কেন কোরআনের মধ্যে তোমার
আল্লাহ এরা তো মর্যাদা দিলেন। বর্তমান বিজ্ঞান বিভিন্ন রকমের মেশিন আবিষ্কার করেছে। আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আপনাদেরকে বিজ্ঞানের থিওরি দিয়ে বোঝায়। আজকে বিজ্ঞান বিভিন্ন রকমের যন্ত্র আবিষ্কার করলো। এর মধ্যে বিজ্ঞান একটা যন্ত্রের নাম দিল মিটার। জামা মাপা হয়, কাপড় মাপা হয় 1 মিটার, 2 মিটার, 3 মাপার। সিট মাপার জন্য একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটার নাম হলো মিটার। কি নাম তাড়াতাড়ি করে বলেন? মিটার। এমন করে আপনার পানি মাপা হয়, লিকুইড তেল মাপা হয়, জল মাপা হয়, লিকুইড বস্তু মাপা হয়। এমন করে একটা মেশিন আছে, তার নাম হলো লিটার। 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার। এমন করে সোনার চাঁদ ভাইরা জ্বর মাপার একটা যন্ত্র আছে। জ্বর আসলে বগলের মধ্যে দিয়ে চাপ দেয়, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? আওয়াজ হলো না, আরো জোরে। আর একটু জোরে বলেন না রে বাবা, একটু জোরে বলেন। আমি বেশিক্ষণ নাই, সময় আমার শেষে, আলোচনাও শেষের দিকে। একটু আওয়াজটা উঁচু করে বলেন, তার নাম কি? মানে সব ডাক্তার এখানে আছে নাকি? ডাক্তার গেলে এখানে বসে। তার নাম হলো থার্মোমিটার। সোনার মানিকের তরুণ যুবক নওজওয়ানেরা এমন করে বিজ্ঞান একটা যন্ত্র আবিষ্কার করলো। ব্যথা মাপার জন্য বিজ্ঞান একটা যন্ত্র আবিষ্কার করলো, যার নাম হলো ইউনিট। ইউনিটের ব্যবহার কোথায় থেকে হয়? একটু কমা দিলাম, একটা পৃষ্ঠা উল্টাই, এখানে একটু কমা দিলাম, একটা পৃষ্ঠা উল্টিয়ে দিয়ে বলি। বিখ্যাত বড় একজন মুষ্টিযোদ্ধা, নাম তার কেসিস ক্লে। আমেরিকায় তার বাড়ি। আমেরিকায় 2 শ্রেণীর মানুষ বসবাস করে। একটা হলো ব্ল্যাক স্কিন, একটা হলো হোয়াইট স্কিন। একটা হলো সাদা চামড়া, একটা হলো কালো চামড়া। আমেরিকার হোটেলের গায়ে লেখা আছে নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কোনো কালো মানুষ যাবে না। আর মিস্টার কেসিস ক্লে এত কালো, এত কালো, আমেরিকার স্বর্ণের মেডেল তার গলার ভিতরে। যখন হোটেলের মধ্যে ঢুকতে যাবে, দারোয়ান বলে না না না, হোটেলে ঢোকা যাবে না। কেন ঢোকা যাবে না? হোটেলের নিয়ম হলো কালো মানুষ হোটেলে প্রবেশ করবে না। বলে তুমি যা কালো, তোমার গলায় স্বর্ণের মেডেল থাকতে পারে, তুমি মুষ্টিযোদ্ধা হতে পারো, হোটেলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে একটা ঘুষি মেরেছিলেন। ঘুষিটার ওজন ছিল, ওই দারোয়ানের বুকের উপরে একটা ঘুষি মারলো, সেই ঘুষিটার ওজন ছিল 1 কুইন্টাল 94 কেজি। কত কেজি বললাম? 1 কুইন্টাল 94 কিলো। 1 কুইন্টাল 94 কিলো ওজন যার বুকে পড়বে, এ বাবা ও কি বেঁচে থাকবে? সঙ্গে সঙ্গে স্পটে পড়ে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সে মারা গেল। তো কালো বলে তাকে হোটেলে ঢুকতে দেওয়া হলো না। দেখবেন আপনার এলাকায় যদি কোনো কালো মেয়ে থাকে, পর্দাশীলা, ধর্মিকা, 5 ওয়াক্তের নামাজি, আর একটা ধুলো মডেল করে, লিপস্টিক, সুনু, পাউডার মেখে রাস্তাঘাটে চলে, দেখবেন বিবাহের প্রস্তাব যদি আসে তো কালোর আগে ধুলোর দিকেই প্রস্তাব যায় কি যায় না? জোরে বলেন, যায়। তো আমেরিকার ওই কেসেস ক্লে বললেন আমার অন্যায় ছিল, আমি কালো, এজন্য হোটেলে ঢুকতে দেবে না। কবি সুন্দর করে একটা কবিতা তৈরি করেছে, কালো হয়েছে তাই বলে কি, কালো হয়েছে তাই বলে কি, আদর নাই কমর, লোকে আমায় নিন্দা করে, বন্ধ করে দূর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি কোনো ভুল? চোখের মনি কালো, কালো কাবার গেলাম, কালোকে সে বান্ধবী আমার দেখতে লাগে ফেমাস। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কেশ মানে কি? কেশ মানে কি গো? কেশ মানে চুল।